আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ জাল্লা জাল্লা শানু আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, আমরা হলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং সর্বশেষ উম্মত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তো সবাই, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বিভিন্ন হাদিস আমাদেরকে সতর্ক করেছেন। আমাদের দায়িত্ব কর্তব্য তো হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা এবং তার অনুসরণ। এটাই হলো উম্মত হিসেবে আমাদের কাজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের বাইরে যদি আমরা যাই, তাহলে প্রকৃতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে দাবি করা, তাহলে আমরা প্রকৃত উম্মত হতে পারবো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা, যে পদ্ধতি তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সব কিছু অনুসরণ করে সেগুলো সংরক্ষণ করেছেন, এই পর্যন্ত আমাদের পর্যন্ত আসছে। প্রিয় দ্বীনী ভাই বন্ধুরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকমভাবে মহব্বত প্রয়োজন, সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে তার অনুকরণ আমাদের জন্য, প্রত্যেকটা মুমিনের জীবনের জন্য প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু মহব্বত দ্বারাই, আর যদি অনুকরণ না থাকে, একটা হলো মহব্বত আর একটা অনুসরণ, দুটারই প্রয়োজন। এই জন্য, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যদি না থাকে, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, যদিও আমরা নবীর উম্মত হিসেবে দাবি করি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে সতর্ক করেছেন। এমন কিছু কাজ, এমন কিছু কার্যকলাপের কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেগুলো তিনি অনেক জায়গায় বলেছেন ফালাইসা মিন্না, ফালাস্তু মিনহু, যে এরা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না, বা আমরা তাদের সাথে নই, আমি তাদের সাথে নই, তারাও আমার ভিতরে না, এটা আমার পথ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন। আমরা আজ ওই সমস্ত বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন দয়ার নবী, মায়ার নবী, প্রত্যেকটা উম্মতের প্রতি কতটুকু দয়াবান, কতটুকু তার শফকত, তার মহব্বত, ভালোবাসা। কিন্তু তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সতর্ক করেছেন উম্মতদেরকে, যে এমন যে কার্যকলাপগুলো করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কি কি কাজ হইতে পারে? প্রথমত, এক নম্বর বলো, সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথমত হলো সুন্নত থেকে বিমুখ হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে সহিহ বুখারী, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত ভাই বোনেরা, সুন্নতের ভিতরে অনুকরণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য। তো সুন্নতের অবজ্ঞা দুই ধরনের হতে পারে। একটা হলো মানুষ বেখেয়ালে, তার মানে যে সুন্নতকে স্বীকার করে কিন্তু সে সুন্নত উপর আমল করে না, আফসোস করে যদি সুন্নতের উপর আমল করতে পারতাম, তার দ্বারা সুন্নতের আমল হয় না। আরেকটা হলো সুন্নতকে উপহাস করা, যে শুধু সুন্নতকে নিয়ে যা উপহাস করবে, সেটা যারা আমল করে না, সুন্নতকে মানে তারা এক বিষয়, আর যারা আমল তো করেই না আবার সুন্নতকে নিয়ে উপহাস করে, তাদের ব্যাপারটা হলো আরেক বিষয়। এই জন্য কোনো ব্যক্তি যদি আমল না করে সুন্নতের উপরে, কিন্তু সুন্নতকে স্বীকার করে আফসোস করে যে সুন্নতের আমল করতে চায়, সেটা ভিন্ন কথা। কিন্তু সুন্নতকে নিয়ে উপহাস করে, তাহলে তার ঈমান থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা একটা সুন্নত, ন্যূনতম একটা সুন্নতকে যদি কেউ স্বীকার করে কিংবা উপহাস করে, তাহলে অবশ্যই এর দ্বারা ঈমানের খাতরা হয়ে যাবে, ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড়দের সম্মানের ব্যাপারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফু লিআলিমিনা হাক্কাহু। এখানে তিন ধরনের মানুষদের কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে বড়দেরকে শ্রদ্ধা না করে, আর ছোটদেরকে স্নেহ না করে, আর আমার আলেমদের হককে না বোঝে।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিন ধরনের বা তিন প্রকারের মানুষের কথা বলেছেন, যাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে যদি সম্মান না করা হয় তাহলে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। প্রথমত হলো বড়দের, যারা বড় আছে তাদেরকে শ্রদ্ধা করা, ছোটদের জন্য আবার ছোটদের প্রতিও রহম দিলে তাকানো। আবার যুগের ওলামায়ে কেরাম, হক ওলামায়ে কেরাম যারা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওলামায়ে কেরামের হক আছে, তাদের হককে চেনা এবং হককে আদায় করা। যদি এই কাজগুলো কেউ না করে তাহলে অবশ্যই সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের হকের ব্যাপারে বিভিন্ন হাদিসে, এই হাদিসে যেরকমভাবে গুরুত্ব আরোপ করেছেন, অন্যান্য হাদিসেও ইলমের হক, আলেমের হক, কোরআনের হক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্যই যুগের ওলামায়ে কেরাম যারা হক কথা মানুষের সামনে উপস্থাপন করে অবশ্যই তাদেরকে সম্মান করা প্রত্যেকটা দায়িত্ব এবং কর্তব্য। কারণ আলেম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন, হাফিজে কোরআন, হামিলে কোরআন, ওলামায়ে কেরাম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেহেতু আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেন তারাই হতে পারে। সেই হিসাবে এজন্যই কোরআনের সম্মান যখন হবে, কোরআন হামেল তো কোরআন ওয়ালাদেরকে সম্মান করা হবে। এজন্যই যুগের যে সমস্ত হকপন্থী ওলামায়ে কেরাম আছে, অবশ্যই যেরকম নবীর জামানায় বাতিলপন্থী মুনাফিকরা ছিল, তবে সর্বযুগেই এরকম বেহক আলেম থাকবে যা মানুষকে বিভ্রান্ত করবে। এগুলোর থেকে অবশ্যই পরহেজ করতে হবে, তবে আলেমদের কদর করতে হবে। এটা রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা, রাসূলের পদ্ধতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যে ব্যক্তি ভাগ্যের ভালো মন্দের জন্য বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে বা বিভিন্ন ধরনের চেষ্টা প্রচেষ্টা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তার মানে মানুষ যে ভাগ্য যাচাই করে বিভিন্নভাবে, কারণ ভালো মন্দ তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু এটাকে যেমন রাশিফলের মাধ্যমে অনেকেই নিজেদের ভাগ্যের কথা জেনে নেয়, যে রাশিফলকে বিশ্বাস করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এক হাদিসে ইরশাদ করেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যিরা লাহু আও তাকাহানা আও তুকাহিনা লাহু আও সাহারা আও সুহিরা লাহু ওয়ামান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা আনজালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পষ্ট কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সে আমার মধ্যে নয়, আমার তরিকার মধ্যে নয়, আমার পথে নয়, যে ব্যক্তি যেরকম জাহেলি যুগে পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করা হতো, তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা হতো। কোনো ব্যক্তি যদি এই কার্যকলাপগুলো করে কিংবা কোনো কাহেন বা গণকের কাছে যায়, যে হাত দেখায় বা বিভিন্ন ধরনের এই কার্যকলাপ করে ভাগ্যকে যাচাই বাছাই করার জন্য, অথবা জাদু করে, তো যদি কোনো এভাবে করতে থাকে এবং যদি কোনো গণকের কাছে আসে এবং গণকের কথাকে সে সত্যায়ন করে, যা সে বলে সে কুফরি করলো, এবং সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধান কি, আল্লাহর পক্ষ থেকে যে বিধান নিয়ে আসে, এটাকে সে অস্বীকার করলো। এজন্য এই কার্যকলাপগুলো যার ভিতরে থাকবে, ভাগ্য নির্ধারণের ব্যাপারে বিভিন্ন উপায়ে, রাশিফল যেরকম অনেকেই এই বিষয়টা বিশ্বাস করে, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কথা বলেন, তিনি বলেছেন লাইসা মিন্না, সে আমাদের পথে নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে, ভালো মন্দের মালিক তো আল্লাহ তাআলা, আমার যা কিছু হয় সব ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোনো ব্যক্তি মানুষে কোনো ধরনের এই বিষয়গুলো, মানুষের সৌভাগ্য বা মানুষের দুর্ভাগ্য, মানুষের ভাগ্য মানুষ কেউ বর্ণনা করতে পারে না। এই হাদিসের ভিতরে জাদু করার কথা বলেছেন, এর জন্য জাদু একটি খুব জঘন্যতম একটা অন্যায়, জাদুও করা যাবে না, জাদু বিদ্যা শিক্ষা করা যাবে না, এটাও একটা জঘন্যতম অন্যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছেন লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুসলিমদের সাথে সাদৃশ্য যে রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয় যে অন্য জাতির সাথে সাদৃশ্য রাখে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে ইহুদিদের এবং নাসারাদের সাদৃশ্য গ্রহণ করিও না। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো ব্যক্তি যে কোনো জাতি সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বির রিজাল মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিন নিসা মিনার রিজাল,
আরেকটি কথা বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো পুরুষ মানুষ মেয়ের সাদৃশ্য গ্রহণ করে অথবা কোনো মেয়ে লোক পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে আমাদের পথে নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যই অনেক সময় দেখা যায় অনেক পুরুষ মানুষ মেয়ে সাজতে চেষ্টা করে, মেয়ে মানুষ পুরুষ সাজতে চেষ্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এজন্য খেয়াল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে, সহিহ মুসলিমের ভিতরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানায় বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন একজনের এই যে বস্তার ভিতরে উপরে কিছু ভিজা দেখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যেহেতু জানিয়ে দিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিলেন, ভিতরে দেখা যায় কিছু ভেজা। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, তুমি এগুলো উপরে রাখলেন না কেন? যে এগুলো যদি বৃষ্টিতে ভিজে গেছে এগুলো উপরে রেখে দিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমাদের পথে নয় এবং আমাদের মধ্যে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেন, মান হামালানা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না ওয়া মান গাশশানা ফালাইসা মিন্না। একই হাদিসের ভিতরে বলেছেন, কোনো ব্যক্তি যদি একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, মৃত্যু সুখে বিলাপ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন মারা যায় কষ্ট হতেই পারে, এটা হওয়াটাই স্বাভাবিক এবং সেটা হবে, কিন্তু এমন অবস্থা এমন আচরণ না করা যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদ বা মান লাতাবাল খুদুদ ওয়া শাক্কাল জুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে চেহারায় আঘাত করে, কাপড় চোপড় ছিঁড়ে এবং আচরণ করে এবং উচ্চবাচ্য বা চিল্লাচিল্লি জাহেলি যুগের মতো করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার পথ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন আমার উম্মতে মাল্লাম ইয়াখুদ শারিবাহু ফালাইসা মিন্না। প্রত্যেকটা মানুষের জন্য দায়িত্ব কর্তব্য হলো যেগুলো আদত সুন্নাত, মানুষের অভ্যাস কিছু সুন্নাত আছে, সেগুলো দাড়িকে লম্বা করা আর মুছকে ছোট করা। অথচ অনেক মানুষ সমাজে এমন আছে যে মুছকে লম্বা রাখে। হ্যাঁ, এটা অন্য একটা কারণে জাওয়াজ পন্থা আছে, বাকি স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিষেধ করেছেন, মাল্লাম ইয়াখুদ শারিবাহু ফালাইসা মিন্না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুছকে কাটে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য যারা অনেক সময় দাড়ি একবার সাফ করে তারপর মুছ বড় বড় মুছ রাখে, এটা হলো মুসলমানদের কোনো চরিত্র নয় বা মুসলমানদের কোনো অভ্যাস নয়। মুসলমানরা মুছকে ছোট রাখবে, মুমিন মুছ ছোট রাখবে, দাড়িকে লম্বা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাআতান আলা যাওজিহা আও আবদান আলা সাইয়্যিদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে তার স্বামীর বিরুদ্ধে নারীকে, স্ত্রীকে প্ররোচিত করে অথবা কোনো গোলামকে তার যে মনিব আছে মনিবের বিরুদ্ধে প্ররোচিত করে। এটাও বড়, সব থেকে বড় অন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেন, মান ইনতাহাবা নুহবাতান মাশহুরাতান ফালাইসা মিন্না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি ছিনতাই করে, এর দ্বারাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে কোরআনকে সুন্দর করে না পড়ে। এজন্য কোরআন তাজবিদের সাথে, সুন্দর শুধু সুর নয়, সুন্দরের অর্থ হলো তাতিরের সাথে তাজবিদের সাথে পড়া। প্রত্যেকটা হারাকাত, সাকিন, জবর, জের, পেশ, তারপরে লম্বা, গুন্না, এগুলো সুন্দর করে তাজবিদের সহকারে পড়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে যদি না পড়ে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সতর্ক করে একটি হাদিসে ইরশাদ করেন যে অত্যাচারী শাসকের সহযোগিতা করা। কোনো ব্যক্তি যে অত্যাচারী শাসকের জালেমের জুলুমের সে সহযোগিতা করে, তাহলেও সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্য কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইসমাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলতেছেন তোমরা শ্রবণ করো, হাল সামিআতুম, তোমরা কি শ্রবণ করতেছো?
আন্নাহু সায়াকুনু বা'দি উমারা, আমার পরে, আমার মৃত্যুর পরে এমন কিছু বাদশাহ রাজা বাদশাহ হবে, ফামান দাখালা আলাইহিম, কেউ যদি তাদের কাছে আসে, যারা ফাসাদ্দাকাহুম বিকিযবিহিম, তারা তাদের যে মিথ্যা এগুলোকে তারা সত্যায়ন করবে, ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, এবং তাদের জুলুমের সহযোগী হবে, ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারাও আমার উম্মতের ভুক্ত নয়, আমিও তাদের মধ্যে নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দিনে সম্মানিত দিনী ভাই, আমাদের একটু খেয়াল করে দেখতে হবে, এমন রাজা বাদশাহ যদি তাদের সহযোগিতা, তাদের জুলুমের সহযোগী আমি হয়ে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধমকি দিয়েছেন এই জায়গার ভিতরে। ওয়ালাইসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ, কিয়ামতের ময়দানে সে হাউজের কাছে আমার নিকট আসতে পারবে না। ওয়ামান লাম ইয়াদখাল আলাইহিম ওয়া লাম ইউইনহুম আলা যুলমিহিম, আর যে কোনো ব্যক্তি যদি ওই তার সাপোর্ট না করে এবং অন্যায় জুলুমের সে সহযোগী না হয় এবং সেটাকে তাদের মিথ্যাকে সত্যায়ন না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু, আমি তাদের মধ্যে থেকে এবং সেও আমাদের মধ্যে থেকে, ওয়াহুয়া ওয়ারিদুন আলা আলাইয়াল হাউজ, কাল কিয়ামতের ময়দানে হাউজের পারে আমার সাথে তার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শেষে বলতেন, সাম্প্রদায়িকতা, যে ব্যক্তিকে সাম্প্রদায়িকদের কথা বলে সেও আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যা ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়্যা ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যা। সাম্প্রদায়িকতা, জাতীয়তাবাদ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যে আসাবিয়াত বা জাতীয়তাবাদ কিংবা সাম্প্রদায়িকের প্রতি সে আহ্বান করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে সাম্প্রদায়িকতার জন্য, জাতীয়তাবাদের জন্য সে যুদ্ধ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সে ব্যক্তি আসাবিয়াতের উপরে যে মারা যায়, সাম্প্রদায়িকতার উপরে মারা যায়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দ্বীনী ভাই বোনদের, এই হাদিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এই আমাদেরকে সতর্ক করেছেন। এখন আমাদেরকে একটা জানা প্রয়োজন, এটার দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করা। এই কার্যকলাপগুলো প্রত্যেকটা যদি উম্মত দাবি করে, তাহলে এই কার্যকলাপগুলো থাকতে পারে না। আরেকটা বিষয় হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই কথা বলেছেন, একটা খেয়াল করে দেখেন, বাবা মা যখন সন্তান অন্যায় করে, তখন অনেক বাবা মাই সন্তানকে বলে তুই আমার ছেলে না বা তুই আমার সন্তান না, কিন্তু তাই বলে কি তার সন্তান না? হ্যাঁ, বাবা মা কষ্ট পায়, সতর্ক করে। তেমনি আল্লাহ রাসূলের উম্মত কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে এই কার্যকলাপগুলো থাকলে বা উম্মতের অন্তর্ভুক্ত নয়। এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে, এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গর্হিত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এবং নবীজির খাঁটি উম্মত হিসেবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।